তো দেখো বন্ধুরা, এবার আমি পাওভাজিটা মানে আমি পুরো ভুলে গেছিলাম যে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, পাওভাজি দিয়ে, লঙ্কার গুঁড়োটা দিয়ে এটা আমি কষাচ্ছি। এর মধ্যে আমি ভাজিটা দিয়ে দেবো। এখনও আমার পর্যন্ত মনে পড়ছে না যে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিইনি। তো এটা দিয়ে আমি মিক্স করব, বাটিটা ধুয়ে একটু জল দেবো, মিক্স করে আমি ভাজিটা আবার রেডি করতে থাকবো। কিন্তু তখনও আমার মনে পড়েনি পেঁয়াজ আদা রসুনটা দেওয়া হয়নি। এটা হয়ে যাওয়ার পরেই আমার মনে পড়বে। সামনে দেখো মিক্সির বাটি রয়েছে, তারপর আমার মনে পড়ছে না যে আমি এটাকে এখনও মিক্স করিনি। কাঁচাটা তো দেওয়া যায় না। আবার এটাকে আমার বাটির মধ্যে ঢেলে আবার আমাকে পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে কষিয়ে, ওর থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষিয়ে নিয়ে, জল দিয়ে কষিয়ে তারপরে আবার আমাকে ভাজিটার মধ্যে ঢালতে হবে। তো আমি এইভাবে মিক্স করতে থাকছি, তো দেখতে থাকো। এইভাবে যত তোমরা নাড়তে থাকবে তত তোমাদের ভাজিটা আরও টেস্টি হবে, খুব টেস্টি হবে। আর সবজিটা পুরো একদম তোমার ভাজির সাথে মিশিয়ে মনেই হবে না যে তুমি কী কী সবজি দিয়েছো। আমার ক্যাপসিকামটাই ছিল না বলে দেওয়া হয়নি, এছাড়া আমি সব দিয়েছি। তো দেখো আমি সুন্দর করে নাড়ছি, নেড়ে করতে থাকছি। এবার আমি একটা গ্লাসের সাহায্যে, তো আমার তো ম্যাশার নেই, ম্যাশার জন্য আমি একটা গ্লাস নিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। সুন্দর করে আমি নেড়েছি। তো দেখো নাড়তে আছি, এটাকে ভালো করে মিক্স করব। করে এরপরে সেকেন্ড স্টেপটা এই দেখো, আমি ভাজিটা তুলে ফেললাম। এবার আমি আদা রসুন পেঁয়াজটা এবার আমি আবার কষাবো। আমি পুরো ভুলে গেছিলাম। এবার এইটাই হচ্ছে এই ভাজির লাস্ট স্টেপ। এটাই ভালোভাবে কষাচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু পাওভাজি মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো, দিয়ে ভাজির সাথে মিক্স করব। দেখো এটা আমি বারবার নাড়ছি, কারণ এটা যদি ওভেনে ধরে যায় তাহলে এটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে। তাই জন্য আমি বারবার নাড়তে আছি। নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার আমি ভাজিটার সাথে মিশিয়ে দিলাম। দেখো ভালো করে, এটার জন্য তো টেস্ট হয় বলো, আদা রসুন পেঁয়াজ এই সব দিয়ে তো টেস্ট হয়, সব দিয়ে টেস্ট হয়। দিয়ে এবার আমি নাড়ছি, এবার মিক্স করছি। এবার এটা আরেকটুখানি জল দিয়ে ভালো করে এটা গ্রেভি মতন হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। দেখো তারপরে দেখো আমি নামিয়ে নেব। জল মিক্স করছি, জল মিক্স করে লাস্টে আমি কেশরি মেথি দিয়ে নামাবো। তো যেহেতু রান্নাতে আমি অনেক ঘি অনেক তেল ব্যবহার করেছি, তো পরে আমি ওপর থেকে আর ঘি দিইনি। কারণ জানোই তো এটা গরমকালে অতিরিক্ত ঘি তেল এগুলো খেলে আবার অনেক শরীরের প্রবলেম হতে পারে। তাই জন্য রান্নাতেই যা ব্যবহার করেছি তাও অনেকটা ব্যবহার করেছি। পাউগুলোতেও আমি অনেক বাটার দিয়ে রান্না করেছি। দিয়ে এবার আমার পুরো ভাজি পুরো মোটামুটি রেডি হয়ে এসছে। এবার একটু ফুটে যাবে, কেশরি মেথি দিয়ে আমি এটা নামিয়ে নেব। সুন্দর করে দেখো আমি নাড়তে আছি, নেড়ে নিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে এটা মানে একটা অন্যরকম একটা টেস্ট, এর গন্ধটাই অন্যরকম। এটা আমি ভাজিটা তো আমি পাউ দিয়ে খেয়েছি। এবার দেখো লাস্টে আমি চিনি মেশাচ্ছি, লাস্টে একদম চিনি আর কেশরি মেথিটা আমার সামনেই রাখা রয়েছে, এটা আমি মিশিয়ে দেবো। চিনিটা একটু না দিলে তো এর টেস্টটা তো ব্যালেন্স হয় না, এটা নুন ভাব থেকে যায়। তো সেই কারণে একটু চিনি দিয়ে নিলাম। দেখো ভালো করে নেড়ে নিলাম। এটা আর একটুখানি গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা ফেসবুকের জন্য হাফ করে ভিডিওটা যাচ্ছে। তো পুরো প্রথমে ফার্স্ট স্টেপের ভিডিওটা তো চলে গেছে ফেসবুকে। এবার এটা সেকেন্ড স্টেপ, এটা আজকে ফেসবুকে আমি আপলোড দেব। তো আজকেই ভয়েস দিচ্ছি এবং আজকেই আমি আপলোড দেব ভিডিওটা। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, তোমরা এই পাওভাজি রেসিপি বানিয়ে বাড়িতে খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েবে। এবং তোমরা নিজের হাতে রান্না করতে কারা কারা ভালোবাসো, নতুন নতুন রেসিপি, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের সাথে আরেকটা কথাও আমি শেয়ার করব, তো এখন না, তো পরে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। তো দেখো আমি কেশরি মেথিটা এবার গুঁড়ো করে নিলাম, দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি এটাকে জাস্ট একটু নেড়েই নামিয়ে ফেলবো। তো দেখো
এটা সত্যি ভাজিটা করতে কিন্তু অনেক টাইম লাগে। দোকানে যারা এই পাও ভাজিটা রান্না করে না, এই ভাজিটা কিন্তু তারা বাড়ি থেকে করে নিয়ে আসে, বুঝেছো? কারণ এটা তো হতে দিতে অনেকটা সময় লাগে না, সেই কারণে এটা হওয়ার জন্য কেউ এটা শপে তৈরি করে না, এটা বাড়ি থেকে সবাই করে নিয়ে আসে। এটা ভাজিটা আমরা দেখি যে রেডি আছে, শুধু ভাজিটা একটুখানি ভালো করে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এটা আমাদেরকে সার্ভ করা হয়। তো আমি তো অনেক খেয়েছি মুম্বাই স্টাইলে পাওভাজি, কলকাতাতে, মুম্বাইতেও গিয়ে আমি খেয়েছি। তো তোমরা এইগুলো মুম্বাইতে খেয়েছো না কলকাতায় খেয়েছো না বাড়িতে বানিয়ে খেয়েছো, কে কে কোথা থেকে খেয়েছো, তো ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করো। আর তোমরা কে কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখো আমার, এবং আমার ভিডিও দেখতে কারা কারা পছন্দ করো, আমার ভিডিওতে আরও নতুন নতুন কী কী কন্টেন্ট তোমরা পছন্দ করো, কী কী কন্টেন্টের মধ্যে আমি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, তোমরা আরও ইন্টারেস্টিং পাবে দেখতে, তো আমাকে জানিও অবশ্যই। তোমরা কিন্তু একদম কমেন্ট করো না, তোমরা কিন্তু লাইভে আসলে খুব বাজে বাজে কথা বলো, এই জিনিসগুলো একদম ঠিক নয়, লাইভে এসে এরকম বাজে বাজে কথা বলা। তো এই দেখো আমি আবার পাউগুলো পুরো কেটে নেব, এবার কেটে আমি পুরো রেডি করে নিচ্ছি পাউগুলো পুরো একদম। দেখো পাউগুলো আমি কেটে নিচ্ছি দুভাগ করে। তো অ্যাকচুয়ালি এটাই তো হচ্ছে পাও ভাজির পাউ। এগুলো কেটে নিয়ে তারপরে আমি তাওয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, প্যানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে মানে তাওয়াটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার আমি ওভেনে বসিয়ে দেবো, সরি প্যানেও না, প্যানটাকে আমি ওভেনে বসাবো। দিয়ে দেখো এবার আমার সব কিছু সামনেই রেডি আছে, এবার একটা একটা করে আমি খুলে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে কেটে নিলাম। তো আমার কিছু স্লাইস রুটিও রয়ে গেছে, এটা হচ্ছে পাওভাজি রেডি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, দিয়ে এবার প্যানটা বসিয়ে দেবো, প্যানটা বসিয়ে দিয়ে এবার আমি ভালো করে মুছে নিয়ে এবার একটু বাটার দেবো, সাথে একটু তেল। দেখো এটা একটু গরম হতে দিলাম, দিয়ে আমি দিচ্ছি বাটার। বাটারটা ফ্রিজে আমার ডিপ ফ্রিজে ছিল, প্রচুর জমে গেছে, দিয়ে দিচ্ছি বাটার। এবার বাটারটা গলবে, সাথে একটু তেল দেবো, দুটো করে পাউরুটি ভাগ ভাগ করে 4 ফালি করে করেছি আমি। ভালো করে 4-5টা দেখো বাটার দিয়ে আমি একদম পুরো একদম বাটার করে নিলাম, বাটারটা দিয়ে ভালো করে গলিয়ে 4-5টা মাখিয়ে নিলাম। দিয়ে এবার আমাকে কিছু পাও ভাজি এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে পাউটাকে রেডি করতে হবে। পাউটার মধ্যে যদি এই মানে পাও ভাজির যদি টেস্টটাই না পাওয়া যায় পাওয়ের মশলাটার, তাহলে কী করে হবে। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো পাউগুলো কিন্তু আমার খুব ঝাল হয়েছিল, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুধু বাড়ির রান্না করার যে লঙ্কার গুঁড়োটা হয়, কুকমিল লঙ্কার গুঁড়ো, জানো তো ওটা কীরকম ঝাল হয়, সেটা ব্যবহার করেছি। খুব খুব ঝাল হয়েছিল জানো তো। এই দেখো আমি এবার সবটা পুরো মিশিয়ে নিচ্ছি পুরো বাটারের সাথে, মিশিয়ে নিয়ে এবার একটা একটা করে পাউগুলো দেবো। আর পাউগুলো দেওয়ার সময় একটা একটা করে পাউ যখন উল্টাবো ওপর পোর্শনে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, কেন দু পিঠই তাহলে ভালোভাবে বাটার দিয়ে ভাজা হবে, তাহলে আরও ভালো খেতে লাগবে এবং সুন্দর লাগবে। এই যে দেখো আমি পাউটা দিয়ে দিচ্ছি একটা একটা করে খুলে খুলে, এই যে দিয়ে দিলাম, আবার আরেকটা খুলে আরেকটা দিয়ে দেবো। তো দেখো এই দেখো দুখানা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে আমি একটু গ্যাসের ওভেনটা ফুল করে দিয়েছি যাতে ভালো করে যাতে এক পিঠ হয়ে যায়। আবার এক পিঠ হয়ে যাওয়ার পরে আবার আরেক পিঠে আমি আরেকটু বাটার দিয়ে দেবো। তো তোমাদেরকে আমি সব পাও ভাজাগুলো আমি তোমাদেরকে দেখাইনি, আমি প্রথম স্টেপটা ভেজেছি সেটাই আমি দেখালাম, পুরোটা তোমাদের রেডি হয়ে যাওয়ার পর তোমরা এবার দেখতে পেয়ে যাবে। দেখো আমি ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা এবার এর সাথে আরেকটু গলে যাবে। দিয়ে গ্যাসের ওভেনটা আমি একটু কমিয়ে দিলাম কারণ পুড়ে যাবে নাহলে। এই দেখো আমি উল্টে নিচ্ছি, দেখো উল্টে নিলাম প্রতিটা। আমি দেখো পাউগুলোকে দিয়ে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা গায়ে মাখিয়ে নিচ্ছি। তো
কেমন হলো রান্নাটা, কেমন ভালো লাগলো তোমাদেরকে, আমি ঠিকঠাক করতে পারলাম কি না, আমার কিছু মিস্টেক হলো কি না তোমরা জানিও। আমি এর আগেও অনেকবার বানিয়েছি, এটা আমার ফার্স্ট টাইম নয়। তখন আমি ইউটিউব ভিডিও করতাম না বা ফেসবুকে আমার কোনো পেজ ছিল না। তো আমি বহুদিন আগে আমি লকডাউনে অনেক 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 রান্না শিখেছি, কিন্তু তখন আমি জানতাম না যে দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি রান্নাঘরে। আর এই দেখো আমার পুরো এক প্লেট পুরো পাও ভাজা রেডি হয়ে গেছে। আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আমার রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান আছে, আমার চিমনি নেই, কিন্তু রান্নাঘরে এত গরম জানলা খোলা রয়েছে। তারপরেও দেখো, এই দেখো আমি এবার সবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। সবাইকে একটা করে স্লাইস রুটি দিয়ে আর 2 পিস করে পাও দিচ্ছি, দিয়ে ভাজি দিচ্ছি, দিয়ে এবার আমরা খাওয়াটা করবো। টাটা, বাই বাই।